স্যার, আপনি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন, তো আমরা জানতে পেরেছি সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ বিভাগের একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। তো এই নতুন কমিটি কতটা ন্যায় ভাবে গঠন করা হয়েছে এবং এই নতুন কমিটি সম্পর্কে আপনার মতবাদ কি? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গত কিছুদিন আগে আমরা 3টা কমিটি দিয়ে একত্রে, সেটা হচ্ছে নোয়াখালী জেলা বিএনপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং বান্দরবান জেলা বিএনপি। তো সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশাল দল। এখানে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে 20 জন 30 জন পর্যন্ত আমাদের এমপি প্রার্থী আছে এবং জেলা বিএনপি তো অসংখ্য প্রার্থী। তো আমরা সকলকে তো আর আহ্বায়ক সদস্য বানাতে পারছি না, আমরা একজনকে আহ্বায়ক বানাতে হবে, একজনকে সদস্য বানাইতে হবে। সেই কারণে যেহেতু এত বড় দল এবং দীর্ঘদিন আমাদের কমিটি বঞ্চিত ছিল, ফলে নতুন করে কমিটি দেওয়ার ফলে যারা বঞ্চিত হয়েছে তারা কিছু অভিযোগ উপস্থাপন করেছে। তবে এই অভিযোগ আমি মনে করি সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা নেতৃত্বে বর্তমানে আছি তারা কেউই অনৈতিক সম্পর্কের সাথে আমরা জড়িত নয়। আমরা সম্পূর্ণরূপে একেবারে স্বেচ্ছা প্রণোদিত হয়ে এবং আমরা মনে করি আমরা একটা উত্তম কমিটি দিয়েছি। এখন কারো কারো এটা পছন্দ হতে পারে, কারো কারো পছন্দ নাও হতে পারে। আমি যে বললাম যে বাংলাদেশ অনেক বড় দল, এই দলে অনেককে অ্যাকোমোডেশন করা সম্ভব হয়নি, আর আমরা দিচ্ছি একেবারে ছোট কমিটি 3-4 জনের। ফলে আমরা যদি ব্যাপার হচ্ছে যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করতে পারি, এটা অনেকাংশেই এটা যেটা কমে যাবে। এই যে ক্ষোভ, রাগ বা অনেকের মধ্যে যে বিভাজন, এটা আমরা কমাতে সক্ষম হবো এবং আমরা আগামী দিনে কাজ করব। তবে এটা এখানে সম্পূর্ণরূপে একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা কাজ করি এবং আমরা এটা একেবারে দৃঢ়তার সহিত বলতে পারবো যে এখানে কোনো অনিয়ম, কোনো অন্যায় হয়নি। যা হয়েছে সাংগঠনিক নিয়ম নীতির মধ্য দিয়ে আমরা কমিটি গঠন করেছি। এখন এই কমিটি নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা হতে পারে, কিন্তু অনৈতিক কোনো সম্পর্কের সাথে কেউ জড়িত নয় এবং এটা সম্পূর্ণ বিধি মোতাবেক এই কমিটি দেওয়া হয়েছে। এবং আমরা 90 দিনের মধ্যে আমাদের যে গঠনতন্ত্র আছে সেটা অনুসারে আমরা তৃণমূল থেকে ভোট করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রত্যেকটি থানা ইউনিয়ন গণতান্ত্রিকভাবে আমরা করে তারপর জেলা কমিটি গঠন করি। তখন যদি কেউ মনে করেন যে আমরা কাউকে বঞ্চিত করেছি, জনপ্রিয় ছিল, তিনি নিশ্চয়ই প্রার্থী হতে পারবেন এবং তিনি তার প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি যে শ্রেষ্ঠ সেটা তিনি প্রমাণ করার সুযোগ পাবেন। তখন আর অনৈতিকতাটা আসলে কেউ বলবেন না, কেউ আসবেন না। কিন্তু যেহেতু এত বড় দল, আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারছি না, আর এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া থাকবে, এই আহ্বায়ক কমিটি চলমান থাকবে, তারপর এটা থেকে পূর্ণাঙ্গ কমিটি হবে, সেটা থেকে আবারও পূর্ণাঙ্গ কমিটি হবে, এইভাবে তো চলবে। তো এইখানে কোনো অনৈতিক কোনো সম্পর্ক কার সাথে ছিল না এবং অনৈতিকভাবে কোনো কমিটি আমরা গঠন করিনি। আমরা নৈতিকতার ভিত্তিতে কমিটি গঠন করছি এবং এই কমিটির নেতৃত্বে আগামী দিনে আমরা মনে করি সকল প্রকার অনিয়ম, সকল প্রকার দীর্ঘদিন কমিটি না হওয়ার যে জটিলতা, সেখান থেকে আমরা দলকে গতিশীল করে একটি গণতান্ত্রিক দল করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে গণতন্ত্র দিবে, তার পূর্বে আগে দলের মধ্যে পরিপূর্ণ গণতন্ত্র আনতে হবে। তো ঠিক আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই আমরা এখন দলে পরিপূর্ণভাবে গণতন্ত্র আনার জন্য নিরন্তরভাবে কাজ করছি এবং আগামী দিনে এই জাতি এটা সুফল পাবে বলে আমি বিশ্বাস রাখি।